এই মাস তো শেষ, গত মাসে হিসাব নেওয়া হবে, নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। কেন মিলমারা চেঞ্জ করা লাগবে কেন? মিলমারা যে তোর গার্লফ্রেন্ডের টান দিছে না তো পাকাতানে মই দিছে, মিলমারা চেঞ্জ করা লাগবে কেন? মিলমারা চেঞ্জ হবে না। এটাই মিলের নিয়ম, প্রতি মাসে ম্যানেজার চেঞ্জ হবে। আমি এই ম্যাচে এখনো রানিং ম্যানেজার, আমি এখন নিয়ম করতেছি এই ম্যাচে কোনো ম্যানেজার চেঞ্জ হবে না। আমি যত ম্যাচে আমি ম্যানেজার করে দেবো, অন্য কাউকে ম্যানেজার দেবো না। ম্যানেজার চেঞ্জ হলে তোর কি সমস্যা? ম্যানেজার চেঞ্জ হলে তো ধান্দা বানি বন্ধ হয়ে যাবে না। ম্যানেজার কে ভাবান, ম্যানেজার তখন কত কিছু করে। এই দাঁড়াচ্ছি তুই চুপ থাক। এই মনিরুল, এই মাসে হিসাব দে। হিসাব তো দিবই, আমি শুধু তো ম্যানেজার, আমি তো তোদের বন্ধু, এত অবিশ্বাস করিস কেন? এর অবিশ্বাসে কি আছে? হিসাব দে তাড়াতাড়ি। ওকে দিতেছি হিসাব, সিয়াম হিসাব দে তো। সিয়াম হিসাব দেবে কেন? ম্যানেজার তো তুই। আমি কি শুধু মিলের ম্যানেজার না, আমি পুরো ম্যাচের ম্যানেজার। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে রাখছি সিয়াম রে। সিয়াম হিসাব দে। এই আমি তোর কিছু হিসাব দেবো, ম্যানেজার তো তুই। একটা থাপ্পড় দেবো, 2,000 টাকা নিলি, 2,000 টাকার বাজার করতে আমার কোনো হিসাব দিছিলি নাকি? তাহলে হিসাব দিমু, ওই যে তুই যে 2000 টিয়া ছিলে, তোর নিকে 1 প্যাকেট বেনসন আর আমার নিকে 1 প্যাকেট লাকি। আর হয়ে যেত মামা, তোর কাছে মাফ চাই মামা, তুই আর হিসাব দিস না মামা, তুই যে হিসাব দিছিস। এই যে পার্সোনাল হিসাব বাদ দে, তাড়াতাড়ি তুই মিলের হিসাব দে। মিলে তো হিসাব করা লাগবে। সিয়াম তুই মিল থেকে টাকা নে, কালকে ক্যালকুলেটর কিনে নিয়ে আসিস। ক্যালকুলেটর তো অনেক রকম হয়, দামিটা নিয়ে 2000 টাকারটা। অত কথা বাদ, সামনে আছে মিল ম্যানেজার আমি। এই তোর বাবা কোন মিল ম্যানেজার করছে, তুই মিল ম্যানেজার করবি? আমি অত কথা জানি না, আমি মিল ম্যানেজার ছাড়বো, যদি মারুক মিল ম্যানেজার তাহলে আমি মিল ম্যানেজার ছাড়বো, আমি মিল ম্যানেজার ছাড়বো না। আমারই তো এখন মিল ম্যানেজার দিবে, আমার কালকে একটা পরীক্ষা, এই জন্য ম্যানেজার আমি। আমি তো বললামই মারুক মিল ম্যানেজার, না হলে আমি মিল ম্যানেজার ছাড়বো না। যা, মিল ম্যানেজার আজকে থেকে আমি। এই বেটা, মিল ম্যানেজার কথা সব তুই বুঝিস। মিল ম্যানেজার মতো এই চাপের মধ্যে তুই যদি মিল ম্যানেজার হইস, তখন তো রেজাল্ট কিন্তু খারাপ হয়, পরে কিন্তু আফসোস করবি। পরীক্ষার সময় তুই এত সামলাতে পারবি না, মিল ম্যানেজার আমি। এ বেটা, তোর তো রক্ত গাদ্দারে মিশেছে রে বেটা। মিল ম্যানেজার আমি আছি না, আমি থাকি, দেখ কি সুন্দরভাবে সব কিছু পরিচালনা করি। বেটা তোর আর মিল ম্যানেজার দেওয়া যাবে না, তুই প্রতি মাসে আলু তার হচ্ছে ডিম খাওয়া পাঠিয়ে দিস। এই বেটা, এক মাস মিল ম্যানেজার আমার দে, দেখ তোদের মতো বড়ি বানা দিচ্ছি। এই বোকা চোদা, তুই তো গত মাসেও তো পচা মাছ আর পচা মুরগি 118টা মিলেট নিয়ে গেছোস। তুই তো মিল ম্যানেজার দায়িত্ব পাই না, আমার দায়িত্ব দেয়, আমি তোকে উঠের মাংস খাওয়াবো। তোর তো আবার মিলের দায়িত্ব, 1000 টাকা বাজার নিয়ে যাস, 200 টাকা রিক্সা ভাড়া লাগে, 400 টাকা তোর নাস্তা বিল লাগে, আবার ফকির মিষ্টিনও দেশ, এবার উটের মাংস খাওয়াবি। মামা আমি কিন্তু ভালো অপশন ছিলাম মামা, তোরা এখনো চিন্তা ভাবনা করে দেখতে পারিস। এত কথা বাদ, সামনের মাসে থেকে আমার রুমের ম্যানেজার। ঠিক বলেছো বন্ধু, আমার পারিবারিক শিক্ষার কোনো অভাব নেই, কারণ আমার বাবা একজন ধার্মিক লোক। একজন ধার্মিক লোক। তোর তো পারিবারিক শিক্ষার অভাব হয়, তোর তো চরিত্রের সমস্যা। বুয়া পার্লারের কথা বলেই তুমি শুধু বাইটা যাও। না না বাবা, বুয়া চেঞ্জ করতেই হবে, এ বুয়া রান্নার খাওয়া যায় না। বুয়া নিয়ে কথা হবে না, বুয়া রান্না খারাপ হতে পারে, বুয়ার চেহারা কিন্তু মায়াবী। আরে ওই সব কথা বাদ, আগে ম্যানেজার চেঞ্জ কর। ওই যে এনে তো বোয়ানে কথা হচ্ছে রে ভাই, এনে তুই ম্যানেজার কোথায় পেলি? ম্যানেজার কথা কিন্তু কোথায় তুলতিস তুই ভাই? হ্যাঁ, এখানে তো ম্যানেজার নিয়ে কথা হচ্ছে, আমি ম্যানেজার চেঞ্জ করেই ছাড়বো। দেখ ম্যানেজার কেন, তোদের মেসেজ সিয়াম আই তো। এই গেলাম কিন্তু। যা যা যা, তোর আর কেসে কিটা না, এবার মতো সুযোগ দে।